একটি শহরের রেল স্টেশনে এক ভিক্ষুক বাস করতেন। প্রতিদিন তিনি স্টেশনে ট্রেন আসলে যাত্রীদের কাছ থেকে ভিক্ষা করে পেট চালাতেন। একদিন তিনি একজন লম্বা স্যুট ও বুট পরা ব্যক্তিকে দেখে ভেবেছিলেন এই ব্যক্তি অনেক ধনী। তাই তিনি আশা করলেন এই লোকটি নিশ্চয়ই ভালো কিছু দান করবেন। ভিক্ষুকটি লোকটির কাছে গিয়ে ভিক্ষা চাইল, কিন্তু সেই লম্বা লোকটি বললেন, তুমি কি সবসময় মানুষের কাছে চাও? কখনো কিছু দেওয়ার কথা ভেবেছ? ভিক্ষুক বলল, হুজুর, আমি তো একজন ভিক্ষুক, আমার দেওয়ার ক্ষমতা নেই, আমি শুধু চেয়ে চলি। তখন লম্বা লোকটি বললেন, আমি একজন ব্যবসায়ী, আমি লেনদেনে বিশ্বাস করি, যদি তুমি আমাকে কিছু দিতে পারো তাহলে আমিও তোমাকে কিছু দিতে পারি। এই কথা বলে লোকটি ট্রেনে উঠে চলে গেলেন। ভিক্ষুকটি কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকল। এরপর তার মনে প্রশ্ন জাগল, আমি ভিক্ষার বিনিময়ে কি দিতে পারি? আমি কি শুধু চাওয়ার জন্যই জন্মেছি? এই ভাবনা তাকে গভীরভাবে নাড়া দিল। 2 দিন ধরে সে এই বিষয়টি নিয়ে ভাবল। এই ভাবনাটি ভিক্ষুককে গভীরভাবে আঘাত করল। সে বুঝতে পারল জীবনে শুধু অন্যের উপর নির্ভর করে চেয়ে চলা তার একমাত্র পথ হতে পারে না। 2 দিন ধরে সে গভীরভাবে চিন্তা করতে লাগল। তার মনে অগণিত প্রশ্ন জাগল। কেন আমি শুধু ভিক্ষুক হয়ে থাকব? আমার কি সত্যিই কিছু দেওয়ার ক্ষমতা নেই? আমি কি এমন কিছু করতে পারি যা আমাকে অন্যদের চোখে সম্মানিত করবে? সে নিজেকে প্রশ্ন করতে লাগল, মানুষের জীবনে আসল মূল্য কি এবং কেন মানুষ কাউকে কিছু দেয়? এই আত্মজিজ্ঞাসা তার মনোজগতে একটি নতুন আলো জ্বালাল। এই 2 দিনে ভিক্ষুক তার চারপাশের পরিবেশ, প্রকৃতি এবং নিজের জীবনের সীমাবদ্ধতাগুলোকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখার চেষ্টা করল। স্টেশনের প্রতিদিনের চেনা দৃশ্য, গাছপালা, ট্রেনের শব্দ, যাত্রীদের ব্যস্ততা, সবকিছু তাকে নতুন এক অর্থে ভাবতে বাধ্য করল। অবশেষে সে বুঝতে পারল নিজের মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনাগুলো খুঁজে বের করতে হলে তাকে ভিক্ষার চিরাচরিত ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। এর পরিবর্তে তাকে এমন কিছু করতে হবে যা শুধু অন্যদের আনন্দ দেবে না, বরং তার নিজের জীবনকেও অর্থবহ করে তুলবে। এই গভীর চিন্তা ও আত্ম উপলব্ধির মধ্য দিয়েই তার জীবনের এক নতুন অধ্যায় শুরু হলো। 3য় দিন, স্টেশনের পাশে থাকা গাছের দিকে তাকিয়ে সে কিছু ফুল ফুটতে দেখল। তার মনে হলো, আমি কেন ভিক্ষার পরিবর্তে মানুষকে ফুল দিই না? সে সিদ্ধান্ত নিল ভিক্ষার বিনিময়ে সে কিছু ফুল দেবে। এরপর থেকে সে গাছ থেকে কিছু ফুল ছিঁড়ে ট্রেনে যাত্রীদের কাছে গিয়ে ভিক্ষার পরিবর্তে ফুল দিতে লাগল। যাত্রীরা খুশি হয়ে তাকে দান করত এবং সেই ফুলগুলো গ্রহণ করত। ধীরে ধীরে ভিক্ষুকটি বুঝতে পারল মানুষ তাকে ভিক্ষা দিচ্ছে না, বরং তার ফুলের বিনিময়ে টাকা দিচ্ছে। এই পরিবর্তনের ফলে সে অনুভব করল তার কাছে সম্মানের সঙ্গে কিছু করার ক্ষমতা এসেছে। এখন সে আর নিজেকে ভিক্ষুক ভাবে না, তার কাছে প্রতিদিন আরও বেশি লোক আসতে শুরু করল। স্টেশনের আশপাশের সবাই তার কাছ থেকে ফুল কিনতে চাইত। একদিন সেই লম্বা লোকটি আবার সেই ট্রেনে এলেন। ভিক্ষুকটি এবার তার কাছে গিয়ে বলল, হুজুর, আজ আমি শুধু ভিক্ষুক নই, আমি ব্যবসায়ীও। এই নিন, আপনার জন্য আমার ফুল। লম্বা লোকটি অবাক হয়ে বললেন, তুমি সত্যিই বদলে গেছ, আজ তুমি আমার মতোই ব্যবসায়ী হয়ে উঠেছ। নিজের ভেতর এক অন্যরকম শক্তি ও আত্মবিশ্বাস তৈরি হতে শুরু করল। এখন সে আর নিজেকে ভিক্ষুক ভাবে না, বরং একজন উদ্যোক্তা, একজন সৃষ্টিশীল মানুষ হিসেবে দেখতে শুরু করল। তার হাতে তৈরি ফুলের পসরা এখন স্টেশনের যাত্রীদের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠল। আগে যারা তাকে ভিক্ষুক বলে অবহেলা করত, তারাই এখন হাসি মুখে তার কাছ থেকে ফুল কিনতে আসে। একসময় যারা তাকে দেখলেই এড়িয়ে চলত, তারা এখন তার সঙ্গে কথা বলে তার প্রশংসা করে। এই ছোট ছোট স্বীকৃতিগুলো তার হৃদয়ে আনন্দ এনে দেয়। ধীরে ধীরে সে ফুল বিক্রির পাশাপাশি নতুন কিছু করার কথা ভাবল। একদিন সে সিদ্ধান্ত নিল শুধুমাত্র ফুল বিক্রি নয়, বরং স্টেশনের যাত্রীদের জন্য ছোট ছোট উপহার সামগ্রীও নিয়ে আসবে। সে স্টেশনের পাশে একটি ছোট টেবিল বসিয়ে তার নতুন ব্যবসা শুরু করল। সেই টেবিলে ফুলের সঙ্গে সঙ্গে ছোট ছোট কার্ড, হাতের তৈরি আর্ট, এমনকি স্থানীয় কিছু মিষ্টি বিক্রি করতে শুরু করল। প্রতিদিন বিক্রির টাকাগুলো সে সাবধানে জমাতে থাকল। তার স্বপ্ন বড় হচ্ছিল। তার লক্ষ্য ছিল একদিন এই স্টেশনের বাইরেও তার নাম ছড়িয়ে পড়বে। একদিন তার ফুল কিনতে আসা এক যাত্রী তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এত সুন্দর ফুল আর এত সুন্দর জিনিস বানাও কিভাবে? তোমার কাজ আমাকে মুগ্ধ করেছে। লোকটির প্রশংসা শুনে তার চোখে পানি এসে গেল। সে বলল, আমি যখন নিজের ভেতর সম্ভাবনা খুঁজে পেলাম,
তখন বুঝলাম যে আমার হাতে সৃষ্টিশীলতার জাদু আছে। আজ আমি যা কিছু করছি তা শুধু নিজের বিশ্বাস আর কঠোর পরিশ্রমের ফল। তার গল্প আর সাফল্যের কথা ছড়িয়ে পড়তে লাগলো। এলাকার মানুষ তাকে ফুলের মানুষ নামে ডাকতে শুরু করলো। তার সম্মান ও জনপ্রিয়তা এতটাই বেড়ে গেল যে একদিন স্টেশন এলাকার ব্যবসায়ীরা তাকে একটি স্থায়ী দোকান খুলতে সাহায্য করল। সেই দোকানে ফুলের সঙ্গে আরও নানা রকম সামগ্রীও যোগ হলো। কিছু মাস পরে সেই ভিক্ষুক আবার স্টেশনে এলেন, কিন্তু এবার তিনি স্যুট ও বুট পরা একজন সফল ব্যবসায়ী। লম্বা লোকটির সঙ্গে তার দেখা হলো এবং তারা একে অপরের সঙ্গে করমর্দন করলেন। লম্বা লোকটি বললেন, তুমি আমাকে চমকে দিয়েছ, আমি কখনো ভাবিনি যে তুমি এতটা বদলে যাবে। ভিক্ষুক, যে এখন একজন সফল ব্যবসায়ী, বললেন, আপনার বলা কথাগুলো আমাকে শিখিয়েছে যে আমাদের চিন্তাভাবনাই আমাদের জীবন নির্ধারণ করে। আমি নিজের ছোট চিন্তাগুলোকে বদলেছি এবং এখন বড় কিছু হওয়ার স্বপ্ন দেখি। এই গল্প আমাদের শেখায় যে আমাদের চিন্তাভাবনা এবং আত্মবিশ্বাসই আমাদের সাফল্যের চাবিকাঠি। যদি আমরা নিজেদের ছোট ভাবি তাহলে আমরা ছোটই থেকে যাব, কিন্তু যদি আমরা নিজের সম্পর্কে বড় ভাবি এবং ইতিবাচক পদক্ষেপ নিই তাহলে আমরা যে কোনো কিছু অর্জন করতে পারি। সাফল্য আমাদের নিজের চিন্তায় নিহিত।